বন্যায় ভাসছে গুজরাট। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বহু এলাকা। মৃত্যু হয়েছে অন্তত ৬৫ জন। ঘর ছাড়া বহু মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। টানা বৃষ্টিতে বেহাল দশা গুজরাটের। প্রায় প্রতিদিনই কোনো না কোনো মৃত্যুর খবর আসছে এই রাজ্য থেকে। বৃষ্টিতে গুজরাতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বহু মানুষ এখনও ঘরছাড়া রয়েছে বলে জানা যাচ্ছে। তবে কবে থেকে শুরু হয়েছে ভয়াবহ এই পরিস্থিতি, তবে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে গুজরাটের, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। গুজরাটে খাতায় কলমে বর্ষা প্রবেশ করেছে গত 15 জুন। সেই থেকে এখনও পর্যন্ত বৃষ্টির কারণে 65 জনের মৃত্যু হয়েছে বলে খবর। গত দুদিনে মোট 12 জনের মৃত্যু হয়েছে। জরুরি তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বর্ষায় মৃত্যু হচ্ছে বিবিধ কারণে। কেউ বজ্রাঘাতে মারা গিয়েছে, কারও মৃত্যু হয়েছে বৃষ্টিতে বাড়ির ভেঙে পড়া দেওয়াল চাপা পড়ে, রাস্তায় জমা জলে ডুবে মৃত্যু হয়েছে কারও। মৃতদের মধ্যে রয়েছে শিশুরাও। গুজরাটের রাজ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নতুন করে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার আগের দিন 9 জনের মৃত্যু হয়েছিল। দেবভূমি দ্বারকায় টানা বৃষ্টির কারণে একটি 4তলা বাড়ি ভেঙে পড়ে। সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে একই পরিবারের 3 মহিলার মৃত্যু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন, শুক্রবার বিকেল পর্যন্ত গুজরাটে মোট 14,552 জনকে বাসস্থান থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। বৃষ্টি থামার কোনো পূর্বাভাস দিতে পারছে না হাওয়া অফিস। মৌসুম ভবন জানিয়েছে, শনিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সুরাট, নবসারি, বরোদা, নর্মদা, বারুদ, তাপি প্রভৃতি জেলায়। মহারাষ্ট্রের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।